হ্যালো, আমরা ইন্টিগ্রেশন করছিলাম, ইন্টিগ্রেশনের ভেরিয়াস মেথডস দেখছিলাম। আমরা যে নেক্সট মেথডে আসছি, আমরা নাম দিয়েছি এটা 12 ফর্মুলা মেথড। সে বইতে সেরকমভাবে হয়তো কিছু লেখা নেই, বাট আমরা এটাকে বলছি কি 12 ফর্মুলা মেথড। কেন? এতে 11-12খানা ফর্মুলাস আছে। দোজ আর অল লং, বড় বড় ফর্মুলা। ঠিক আছে, সব বড় বড় ফর্মুলা। ফর্মুলাসগুলো যথেষ্ট বড় হচ্ছে, তোমাকে মনেও রাখতে হবে অনেক কষ্ট করে। ঠিক আছে, প্রত্যেকটা ফর্মুলা। হ্যালো, হ্যাঁ, আই থিঙ্ক হ্যাং করেছে, আটকে গেছে। জাস্ট ওয়েট। প্রত্যেকটা ফর্মুলাই বড় বড় ফর্মুলা। তোমার জাস্ট কি করতে হবে, ম্যাথসগুলোকে অ্যারেঞ্জ করে কোনোভাবে লেফট হ্যান্ড সাইডগুলো আছে আমাদের ফর্মুলার, সেরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। আবার বলছি, আবার রিপিট করছি, যে ম্যাথসগুলো গিভেন থাকবে সেগুলোকে কোনোভাবে তোমাকে অ্যারেঞ্জ করে, কোনোভাবে সেটাকে সাজিয়ে গুছিয়ে কোনো একটা মেথডে, আগে যে মেথডগুলো দেখেছি। হ্যালো, আমরা আগে যে মেথডগুলো করে এলাম, ঠিক আছে, আগে যে মেথডগুলো করে এলাম সেই মেথডগুলোকে অ্যাপ্লাই করে, মেনলি হচ্ছে ডিরেক্ট সাবস্টিটিউশন মেথডটা আছে বা ট্রিগোনোমেট্রিক্যাল মেথড। ঠিক আছে, এইসব অ্যাপ্লাই করে তোমাকে কোনোভাবে এই লেফটের যে ফরম্যাটটা আছে, লেফট সাইডে তুমি যেগুলো দেখছো, এরকম একটা ফরম্যাটে তোমাকে নিয়ে আসতে হবে। তুমি যেই নিয়ে চলে আসবে, সঙ্গে সঙ্গে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে। সঙ্গে সঙ্গে ফর্মুলাটা অ্যাপ্লাই করে এক্স হিসেবে যেটা আছে সেটা এক্স এর জায়গায় বসে যাবে। এ মানে তো কনস্ট্যান্ট। তুমি যেটা অ্যারেঞ্জ করে এসছো সেই অ্যারেঞ্জমেন্টে এ হিসেবে যেটা থাকবে সেটা এর জায়গায় বসে যাবে। সো ইটস অল অ্যাবাউট অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তোমাকে এই ফরম্যাটটা যে করে হোক নিয়ে আসতে হবে। দ্যাট ইজ ইয়োর টার্গেট। ফর্মুলাগুলো দেখো, পড়ে শোনা তাহলে রাত কেটে যাবে। ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমি একটা দুটো পড়ে শোনাচ্ছি। 1/2a log 1/2a log mod of x minus a by x plus a plus c। এরকম আছে, এরকম প্রচুর ফর্মুলাস আছে। ফর্মুলাসগুলো দেখো। ঠিক আছে, ইটস অল অ্যাবাউট অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, দেখো সাইন ইনভার্স এক্সও আসছে কোথায়, বেশিরভাগ দেখো বিশাল বছর, স্পেশালি 7, 8, 9। ঠিক আছে, এদের ফর্মুলা সাইজগুলো দেখো, এগুলো অ্যাপ্লাই করা যথেষ্ট হার্ড। 7, 8, 9 স্পেশালি। ঠিক আছে, 10 10 যেটা আমি লিখে রেখেছি, কমপ্লিটিং দ্য স্কোয়ার। মানে এরকম যদি কোনো ফরম্যাট আসে, তোমাকে ভেতরে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম কিছু একটা ফরম্যাট নিয়ে আসতে হবে। দিয়ে তোমার 5, 6 কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা 10টা কোনো ফর্মুলা না। 10 ইজ এ প্রসেস। 10 ইজ এ প্রসেস। ঠিক আছে, 10টা ফর্মুলা না, 10টা হচ্ছে একটা প্রসেস। 11ও সেই একই গল্প। ঠিক আছে, 11ও সেই একই কথা বলছে যে ভেতরে রুট ওভার অফ আছে নিচে, বা রুট নেই, এমনি জিনিসটা আছে, কিন্তু যে জিনিসটা নিচে আছে সেটা ফ্যাক্টরাইজ করা যাবে না। এখানে এই কথাটা মাথায় রাখবে, ইট ইজ নট ফ্যাক্টরাইজেবল। ঠিক আছে, সেক্ষেত্রেও আমার টার্গেট কি থাকবে, কমপ্লিটিং দ্য স্কোয়ার। কেন, ফর্মুলাগুলো যদি তাকাও, সব কটা স্কোয়ার, স্কোয়ার ছাড়া কোনো গল্প নেই কোথাও আমার। লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাতে বলছি, নট রাইট হ্যান্ড সাইড তো রেজাল্ট। লেফট যে ফরম্যাটগুলো আছে সবই কিন্তু স্কোয়ার।
রুট আছে, নাহলে রুট নেই। নয় এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নয় এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, না হলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর না হলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো ইয়োর টার্গেট ইজ দিস, কোনোভাবে এদের ভিতর কারুর একটা ফরম্যাট তোমাকে নিয়ে আসা, দ্যাট ইজ 12 ফর্মুলা মেথড। ম্যাথ দেখি, তবে যদি একটু ক্লিয়ার হয়। ফার্স্ট ম্যাথ, ইন্টিগ্রাল, ইন্টিগ্রেট করতে বলা হয়েছে, এটা দেওয়া আছে তোমাকে। তুমি কি করলে, নিচে এক্স টু দি পাওয়ার 6 ছিল, ওপরে এক্স স্কোয়ার, তুমি এক্স কিউব তার হোল স্কোয়ার করলে। তুমি বলে কেন করব, এক্স কিউবকে যদি আমি থিটা ধরি, সাবস্টিটিউশন মেথড, তাহলে কি হচ্ছে 3x স্কোয়ার dx ইজ ইকুয়াল টু ডি থিটা। অটোমেটিক্যালি ওপরের টার্মটা চলে এলো, বসিয়ে দাও এবার। তাহলে ডি থিটা বাই থিটা স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ডি থিটা বাই থিটা স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, আমরা ফর্মুলা পেয়েছি এক্ষুনি। এটা কি পেয়েছি, ট্যান ইনভার্স থিটা, ট্যান ইনভার্স থিটা বা ট্যান ইনভার্স থিটা বাই 1, হোয়াট এভার, হয়ে গেল। ডাইরেক্ট ফর্মুলা, একদম 1 নম্বর ফর্মুলা ছিল মনে হয়, 1 কি 2 নম্বর ফর্মুলা, দেখি কি ছিল ফর্মুলাটা। ট্যান ইনভার্স 3 নম্বর ফর্মুলা ছিল, 1 বাই এ ট্যান ইনভার্স মড অফ এক্স প্লাস এ, এক্স বাই এ প্লাস সি। বসে গেল ফর্মুলাটা দিয়ে। আমাদের কথাই ছিল থিটাতে ছেড়ে দেবো না, থিটার ভ্যালু বসিয়ে দেবো, ফিনিশ। আমার উপর চেঁচামেচি করে লাভ নেই, আমি এই ম্যাথসগুলো বানাইনি। তুমি যদি এখন আমার চেঁচামেচি করো যে এইগুলো আমি কি করে মনে রাখবো, কি করে করবো এই ম্যাথসগুলো, এত বড় বড় ফর্মুলা, কিছু করার নেই ভাই। সিবিএসসির সাথে ঝগড়া করো, আইসিএসসির সাথে ঝগড়া করো, দে গেভ ইট। আমি তো খালি তোমাদের করাচ্ছি, ঠিক আছে, আমি তো জাস্ট একটা আধার মাত্র, ঠিক আছে, এটা গীতাতে লেখা আছে, আমি তো জাস্ট নামমাত্র এক্সপ্লেনার। নেক্সট, প্রচন্ড ইজি ম্যাথস, 1 বাই রুট ওভার অফ 1 প্লাস 4x স্কোয়ার, হোল স্কোয়ার ফর্মে আনতেই হবে আমাকে, স্কোয়ার ফর্মেটে আনতে হবে। 1 স্কোয়ার লিখলাম, এখানে 2x তার হোল স্কোয়ার লিখলাম, 2x ইজ ইকাল টু থিটা ধরলাম, তাহলে ডেরিভেটিভ করলে 2dx ইজ ইকাল টু ডি থিটা। ঠিক আছে, তাহলে dx ইজ ইকাল টু ডি থিটা, dx ইজ ইকাল টু ডি থিটা লিখে দিলাম। তাহলে হাফ, হাফ লিখলাম এখানে, একটু পরে আসবে। তাহলে 1 বাই 2, 1 বাই রুট ওভার অফ 1 প্লাস থিটা স্কোয়ার ডি থিটা হয়ে গেল। ফরম্যাট চলে এসছে, ফর্মুলা বসিয়ে দাও, হাফ লগ থিটা প্লাস রুট ওভার অফ 1 প্লাস থিটা স্কোয়ার প্লাস সি। থিটার ভ্যালু কি ছিল, 2x ছিল, 2x এর ভ্যালু বসালে সব বসিয়ে দাও, হয়ে গেল, হয়ে গেল। আমার টার্গেট এই লাইনটা, এরকম একটা ফরম্যাট। আগের ম্যাচটাও দেখো, টার্গেট এরকম একটা ফরম্যাট, কারণ এরকম একটা ফরম্যাট পেয়ে গেলেই আমরা সেখানে কি করছি, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি। এই ম্যাচটা দেখো, তুমি স্যার হোল স্কোয়ার ফর্মে তো আছেই, আমি জাস্ট একটা 1 এর হোল স্কোয়ার বসিয়ে দিই, 1 এর হোল স্কোয়ারটা বসিয়ে দিই, হ্যাঁ করলে হয়ে যায়, না বলছি না। কিন্তু ব্যাপারটা কি, যে তুমি যখন ফর্মুলাটা লিখতে যাবে, এই যে ফর্মুলাটা যখন লিখতে বসবে তুমি, দিস ফর্মুলা, এখানে ইকুয়াল টু সাইন বসাও, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি যখন এই ফর্মুলাটা, এই লাইনটা না করে তুমি যখন ডাইরেক্ট এটা লিখতে যাবে, ওই ফার্স্ট লাইনের পর এই লাইনটা যখন ডাইরেক্ট লিখতে যাবে, ইউ উইল ফেস প্রবলেম, ভুলভাল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো তার জন্য আগে জিনিসটাকে ছোট করে নিচ্ছি আমরা, ছোট করে নিলাম পুরো ম্যাথসটাকে, ছোট করে আগে ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিলাম সিঙ্গেল ফরম্যাটে, সিঙ্গেল এ শুধু এ একখানে হিসেবে নিলাম, বি শুধু বি একখানে হিসেবে নিলাম, বসালাম। এবার একখানা যখন 2 টার্মস 3 টার্মস 4 টার্মস যাই হোক, সেটা তারপর বসালাম, আর কিছু না। ম্যাথসটাকে ছোট করে নিয়ে আমি ফর্মুলাটা যা করে অ্যাপ্লাই করে দিলাম। আমি ডাইরেক্টও করতে পারি, কিন্তু সেখানে আমার ভুল হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে, কারণ এই ম্যাথসটা কিছুই ছিল না, তাও আমরা 3টে লাইন 4টে লাইন এক্সট্রা করে ফেললাম টু রিডিউস দ্য সাইজ, সো দ্যাট
You may not make any mistake. দেখো এটাও কিন্তু রেডি হয়ে পড়ে আছে ম্যাথটা। a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার আমি দেখতে পাচ্ছি, বাট স্টিল আমরা কি করলাম 5x কে ধরলাম থিটা, তাহলে 5 dx ইজ ইকুয়াল টু d থিটা। কিন্তু 5 তো আমার নেই ম্যাথসে, ওপরে গিভেনে তো আমার নেই, গিভেনে তো কোথাও নেই আমার, তাহলে কি হয়ে গেল dx ইজ ইকুয়াল টু d থিটা বাই 5। এবার তুমি যদি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে, এই 1/5টা বাইরে আসতোই না। ঠিক করে বোঝো জায়গাটা, এই ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে 1/5টা তোমার বাইরে আসতোই না হয়তো। ইন দ্যাট কেস কিন্তু আনসারে গিভেন আছে 1/5 আছে, আনসারে গিভেন, তাহলে কি হবে ম্যাথটা আমার কাটা চলে যাবে। সো ডাইরেক্ট করার চেষ্টা করো না। এটার ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার 1/√ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার কোথায়, √ওভার অফ, এখানে তো না, a স্কয়ার প্লাস কোথায় হবে, where is it, कहाँ है भाई, কি ছিল আমার ম্যাথটা একবার দেখে আসি। হ্যাঁ, তো এখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, করে দেবে। নেক্সট আবার সেই এক্স স্কোয়ার, সিক্স স্কোয়ার ওপরে আছে, নিচে ট্যান স্কোয়ার এক্স প্লাস 4, নিচেরটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা ঠিক আছে, এই ম্যাথসটা ঠিক আছে, ভালো ম্যাথস। কেন, ওপরে একটা এক্সট্রা টার্ম, আমার ম্যাথসে আমার যে ফর্মুলাসগুলো আছে কোনো এক্সট্রা টার্ম কোথাও নেই, সো এটা ভালো ম্যাথস। এখানে আমি বলতে পারি যে আমি না ধরলেই না, আমার ডাইরেক্ট আমি অ্যাপ্লাই করতে পারবো না। তো আমি কি করলাম, tan x ইজ ইকুয়াল টু থিটা। দেখো আমি পুরোটা ইজ ইকুয়াল টু থিটা ধরছি না, পুরোটা ইজ ইকুয়াল টু থিটা ধরছি না, ঠিক আছে, কারণ এটা সাবস্টিটিউশনের ম্যাথস না। তবে আমি একটা কথা বলবো, তোমার মাথায় কোথাও না কোথাও হয়তো আসছে যে এটা সাবস্টিটিউশনও হতে পারত, ঠিক আছে। যদি কখনো এরকম কোনো আইডিয়া আসে মাথায় যে এই ম্যাথসটা এভাবে কেন করবো, ওইভাবে করলেও হতো, নিশ্চয়ই করে দেখবে, নিশ্চয়ই করে দেখবে, হতেও পারে, হয়ে যেতেই পারে, আমি না করছি না, আমরা এইভাবে করছি, অন্য কোনো মেথডে হয়ে যেতেই পারে, তাই নাকি? সো জাস্ট গো ফর ইট, ট্রাই করে দেখবে, ঠিক আছে। নতুন জিনিস যত তুমি ট্রাই করবে, ম্যাথসটা নাই মিলতে পারে, কিন্তু ম্যাথসটা যদি নাও মেলে, অ্যাটলিস্ট ইউ ক্যান গ্যাদার সাম এক্সপিরিয়েন্স যে হ্যাঁ এই প্রসেস এটা হলো না, কিন্তু এই প্রসেসটা এইভাবে অন্য কোথাও জায়গাতে আমি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, ডান। তাহলে tan x কে আমি থিটা ধরলাম, তাহলে তার ডেরিভেটিভ sec স্কয়ার x dx d থিটা। চলো, তাহলে উপরের টার্মটা ইজ ইকুয়াল টু আমার d থিটা হয়ে গেল, আর নিচের টার্মটা কি হয়ে গেল, √ওভার অফ থিটা স্কয়ার প্লাস 2 স্কয়ার। অ্যাপ্লাই দ্য ফর্মুলা, রেডিমেড ফর্মুলাস আছে যদি তুমি মনে রাখতে পারো। হ্যাঁ, ইন্টিগ্রেট দ্য ফাংশন, ওপরের জিনিসটা পুরো রেডি হয়ে পড়ে আছে। দেখো এখানে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করেই ফেললাম, একটা ডাইরেক্ট অ্যাপ্লাই করেই ফেললাম আমরা। আমরা চাইলে এটাও থিটা ধরতে পারতাম, ঠিক আছে। থিটা ধরে যে আমার খুব বেশি লাভ হতো তা নয়, এই জন্য আমরা থিটা না ধরে ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করে ফেললাম। এই ফর্মুলাটা গিভেন আছে, এটা কিন্তু 1/, নেই 1/, নেই। দেখো আমাদের যে 12 ফর্মুলা যেটা বলেছিলাম, তার লাস্টের দিকের ফর্মুলাগুলোয় 1/, নেই, ডাইরেক্ট আছে। এই দেখো 7, 8, 9, দেখো তো এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হলো, 9, ফর্মুলা নাম্বার 9 অ্যাপ্লাই হলো, ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করলাম কেন, এখানেও একখানাই টার্ম, এখানেও একখানাই টার্ম, আমাদের ম্যাথসেও যে ম্যাথসটা আমরা করছিলাম সেখানেও কোথায় গেল পরেরটা, একখানাই টার্ম, একখানাই টার্ম, কোনো প্রবলেম অ্যারাইজ করেনি, বসে গেছে সিম্পল, ঠিক আছে। এখানেও দেখো, এখানে একখানা টার্ম নয়, 4x স্কোয়ার আছে, যার জন্য টু মেক ইট ইজি আমরা কি করলাম,
4x স্কোয়ারকে আমি 2x তার হোল স্কোয়ার লিখলাম, অলরেডি হয়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রেডি আমার, বাট স্টিল 2xকে আমি ধরলাম থিটা, তাহলে 2dx ইজ ইকাল টু ডি থিটা, তার মানে dx ইজ ইকাল টু 1/d থিটা, তাহলে হাফ বাইরে চলে এলো, রুট ওভার অফ 1/θ স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস থিটা স্কোয়ার ডি থিটা, অ্যাপ্লাই দ্য ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা আছে ওইখানে, ফর্মুলা অ্যাপ্লাই করার পর ফর্মুলাটা লিখবে কি দিয়ে, থিটা দিয়ে লিখবে, লেখা হয়ে গেলে থিটার ভ্যালুটা আবার পুট করে দেবে। ওকে, হ্যাঁ, ওই যে 11-12 কিছু জায়গা দেখেছিলে, কিছু জিনিস আমরা এক্সট্রা লিখেছিলাম যে কমপ্লিটিং দ্য স্কোয়ার, এবার একটু ওইটা দেখি আমরা। এটা গিভেন রুটের মধ্যে, কিন্তু কোনোভাবেই দেখো এটা তোমার হোল স্কোয়ার ফর্মে আসছে না, না ফ্যাক্টরাইজ হচ্ছে না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে না। তো এই সব ম্যাথসে তোমার কি করতে হবে, জিনিসটাকে গোছাতে হবে, ঠিক আছে, আগে ফরম্যাটটাকে নিয়ে আসতে হবে, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কি করলাম, ম্যাথসটা এইটুকু দেখতেই পাচ্ছিলাম যে আরেকটা যদি 4 যদি এসে যায়, তাহলে a প্লাস একটা 4 যদি এখানে চলে আসে +4, তাহলে এটা হয়ে যাচ্ছে x প্লাস 2 তার হোল স্কোয়ার। তো আমরা একটা +4 ম্যাথসে নিয়ে এলাম এইটাকে হোল স্কোয়ার করার জন্য, কিন্তু +4 তো আমার ম্যাথসে নেই, আই ডোন্ট হ্যাভ, তাহলে একটা -4ও নিয়ে এলাম, একটা +4 এনেছিলাম ওই পার্টটাকে হোল স্কোয়ার করার জন্য, এটা -4 তো লাগবেই আমার। চলো, হয়ে গেল এইটা। এবার ভেতরে যে টার্মটা আছে x প্লাস 2, তাকে আমি থিটা ধরলাম টু রিডিউস দ্য ম্যাথ, ঠিক আছে, তাহলে dx ইজ ইকাল টু ডি থিটা। চলো, খুব ভালো খবর, এটা হয়ে গেল থিটা স্কোয়ার, কিন্তু স্টিল নাও 2 তো হোল স্কোয়ার ফর্মে নেই, 2 তো হোল স্কোয়ার ফর্মে আসছে না, নো প্রবলেম, 2টাকে আমি √2 তার হোল স্কোয়ার লিখে দিলাম, √2 তার হোল স্কোয়ার লিখলাম, মানে কি হয়ে গেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি থিটা, ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, সিম্পল লাইক পিম্পল। নেক্সট ইন্টিগ্রেট, ওটা নিউমারেটরে ছিল, ওইখানে পুরো ম্যাথসটা নিউমারেটরে ছিল, এখানে পুরো ম্যাথসটা ডিনোমিনেটরে আছে, x স্কোয়ার প্লাস 2x প্লাস 2, খুব ভালো খবর, এটাকে দেখে বুঝতেই পারছি এটা +1 এলেই হয়ে যায়, নিয়ে এসো x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এবারটা -1ও নিয়ে এসছি আমরা, তাহলে 1/√of x প্লাস 1 হোল স্কোয়ার, তার সাথে 1 এর হোল স্কোয়ার, x প্লাস 1কে ধরলাম থিটা, তাহলে dx ইজ ইকুয়াল টু ডি থিটা। ম্যাথসটা একটা ছোট্ট ফর্মে চলে এলো, এটা কোন ফর্মুলা, √of 1/x স্কোয়ার, সরি, 1/√of x স্কোয়ার প্লাস a স্কোয়ার, x স্কোয়ার প্লাস a স্কোয়ার, apply the formula, okay, integrate the function, স্কোয়ার ফরে কোনো গল্পই নেই, কোনো স্কোয়ারের গল্প নেই, কোথাও √of সাইনও নেই, ঠিক আছে। তো 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, 9x স্কোয়ার আমি জানি 3x তার হোল স্কোয়ার লিখতে পারি, বাট ঝামেলা বাড়িও না, ঠিক আছে, ঝামেলা বেশি বাড়াতে যেও না, এখানে জাস্ট কি করে দেবে, 1/9 কমন নিলে, মানে 9 কমন, ডিনোমিনেটর থেকে 9 কমন নিলে ভেতরে এটা হয়ে যায়, ঠিক আছে। এখান থেকে এটা তো হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এবার এইটাকে তাকাও, এটা আমার, এটা 2ab, এটা কি আমার 2ab, 2ab তে 2 আছে, a আছে, ফর্মুলা 2a তে 2 আছে, a হচ্ছে আমার x, তাহলে b কত, 1/3, b কত এখানে 1/3, তাহলে একটা +1/9 নিয়ে এলাম, একটা -1/9 নিয়ে এলাম, ক্যালকুলেশন করলাম, করে এবার দুটোই হোল স্কোয়ার ফর্মে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ফার্স্ট পার্টটা ইজ ইকুয়াল টু আমি কি ধরলাম থিটা, তাহলে
dx is equal to d theta হয়ে গেল আমার 1 by theta square plus 2 by 3 তার হোল স্কোয়ার। কোন ফর্মুলা? 1 by x square plus a square, x square plus a square। আচ্ছা একটা কথা বলো, টেল মি ওয়ান থিং, আমি যদি 1/9 কমন না নিতাম ম্যাথটা কি হতো না আমার? একটু দেখি তো, মাথায় আসছে তো তোমারও যে স্যার 1/9 না নিয়ে কি হতো না আমার? হ্যাঁ দেখি না, ফরগেট ইট, আমাকে 1 বাই দিয়ে তো লেখার দরকার নেই, আমি তো নর্মাল খালি ওইটুকু টেস্ট করছি, আমি টেস্টিং দ্যাট পার্ট অনলি, আমি শুধু ওইটুকু পার্টই টেস্ট করছি। ওকে, আমার কি আছে 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ডান। তাহলে আমি লিখলাম 3x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x, তাহলে বি নিশ্চয়ই আমার 1, তাহলে একটা প্লাস 1 একটা, আর এখানে প্লাস 5 আছে মাইনাস 1, একটা প্লাস 1 নিয়ে এসছি এক্সট্রা ম্যাথসে, সেটা মাইনাস 1, তাহলে 3x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তুমি বলে স্যার তো আরো ভালো হলো, আরো ভালো হলো, দেখি 3x প্লাস 1 কে আমি ধরলাম থিটা, তাহলে 3dx ইকুয়াল টু d থিটা, তার মানে dx ইকুয়াল টু d থিটা বাই 3। তাহলে ম্যাথটা কি দাঁড়াচ্ছে, এটা 1 বাই যদি হয় তাহলে 1/3 ভেতরে 1 বাই থিটা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাই তো, উপরে d থিটা। এইটারও একটু ফর্মুলা এটা বসে একটু দেখো তো কোনটা ইজি হচ্ছে, কোনটা ইজি হচ্ছে একবার করে দেখো, ফাইন, বা কোনটা আনসারে দেওয়া আছে, কোনটা আনসারে দেওয়া আছে, জাস্ট গো ফর ইট। আরেকটা ম্যাথস 1 বাই রুট ওভার 7 মাইনাস 6x মাইনাস x স্কোয়ার, জায়গাটা ভালো করে বুঝবে, এই ম্যাথসটা একটু যথেষ্ট ভালো করে বোঝার চেষ্টা করবে। এবার এইভাবে এই জিনিসটা তোমার আমার পক্ষে সলভ করাটা বেশ হার্ড, তা আমি কি করলাম, মাইনাস কমন নিয়ে নিলাম, জিনিসটা উল্টে গেল, মাইনাস কমন নিলে সবার সাইন উল্টে গেল, কিন্তু একটা কথা মাথায় রাখবে, মাইনাস সাইন রুটের বাইরে আসতে পারে না, সো মাইনাস সাইনটা কমন নিয়ে যদি আমি রুটের ভেতরেই রেখে দিলাম, দিয়ে ফরগেট অ্যাবাউট দ্য মাইনাস, ভুলে যাও। এক্স স্কোয়ার প্লাস 6x, তার মানে একটা 3 দরকার, এখানে একটা 3 আছে, 2 ইন্টু 3 ইন্টু এক্স 6x মানে, তার মানে আই নিড এ 9 প্লাস 9 মাইনাস 9 এলো। এবার এখানে 1 বাই রুট ওভার অফ মাইনাস, মাইনাস সবার বাইরে আছে, x প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 16, দ্যাট ইজ 4 স্কোয়ার হলো। এবার x প্লাস 3 কে তুমি থিটা ধরো, dx ইজ ইকুয়াল টু d থিটা, দিয়ে এই ফরম্যাটটা থিটা ধরে আমার এই ছোট্ট ফরম্যাটটা চলে এলো, এখানে দেখো মাইনাসটা আমরা আবার মাল্টিপ্লাই করে দিলাম, আমার এখন গোছানো হয়ে গেল, যখন গোছানো হয়ে গেল এইটাকে নিয়ে কাজ করাটা তোমার আমার পক্ষে হার্ড ছিল, এই পার্টটাকে নিয়ে, সো আমরা মাইনাস কমন নিয়ে এটাকে ইজি করে নিলাম এখানে, দিয়ে যখন সব কিছু হয়ে গেল মাইনাসটাকে আমি আবার মাল্টিপ্লাই করলাম, 16 তার সামনে চলে এলো 4 স্কোয়ার, এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার যেটা সামনে ছিল সেটা আবার পেছনে চলে গেল। কিন্তু এই জিনিসটা যদি আমি এই অবস্থায় রেখেই করতে যেতাম তাহলে এই জিনিসটাকে নিয়ে আসাটা তোমার আমার পক্ষে যথেষ্ট হার্ড হতো, ঠিক আছে, ভেরি মাচ ক্রিটিক্যাল। তো আমরা জাস্ট সেই ক্রিটিক্যাল পার্টটাকে অ্যাভয়েড করলাম, ঠিক আছে। এবার যা ফর্মুলা বসে বসিয়ে দাও, ব্যাস। এবার আস্তে আস্তে আমরা ক্রিটিক্যালে চলে এসেছি, যথেষ্ট ক্রিটিক্যাল, ম্যাথসটাকে পুরো করা হয়নি, জাস্ট আমি বলতে চাইছি যে কতটা জিনিসটা কত বড় ম্যাথসটা দেখো।
ইন্টিগ্রেশন করতে বলেছে x প্লাস 2 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ভেঙে নাও, ভাঙলে x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 একটা পার্ট, এই আরেকটা পার্ট কি হচ্ছে, 2টা কমন নিয়ে নাও, 2টা কমন নিয়ে নিয়েছি, 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তো এই যে সেকেন্ড পার্টটা, এটা তো ডাইরেক্ট আমার 12 ফর্মুলায় পড়ে যাচ্ছে, সেকেন্ড পার্টটা আমার ডাইরেক্ট 12 ফর্মুলায় চলে যাচ্ছে, নো প্রবলেম, পরের লাইনে ম্যাথ শেষ। এই যে ফার্স্ট পার্টটা আছে, এইটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড, আমার এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকাল টু থিটা ধরতে হবে, দিয়ে তবে এটা আসবে এক্স ডিএক্স ইজ ইকাল টু সামথিং আসবে, তাহলে সেটা সাবস্টিটিউশন মেথড, মানে একটা ম্যাথসে আমার দুটো প্রসেস অ্যাপ্লাই হয়ে গেল। এই জন্য আমরা কি করছি, যাতে বারবার আমাকে একই জিনিস বড় বড় জিনিস লিখতে না হয়, তার জন্য আমরা I1 আর I2 ধরবো, সেপারেটলি সলভ করব, দিয়ে লাস্টে গিয়ে I ইজ ইকাল টু বলে I1 প্লাস I2 করে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। ক্লিয়ার? এবার যদি এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করে, ঠিক আছে, তখন কি হবে, তখন আমার কি আসবে প্রসেসটা, ঠিক আছে। এই একটা এমন একটা ম্যাথস, এটা 3 থেকে 5 মার্কস, এই ম্যাথসটার জন্য 3 থেকে 5 মার্কস, এটা এখানকার ম্যাথস নয়, আই থিঙ্ক ভুল করে আমি পুট করে ফেলেছি। এই প্রসেসটা এখানে জাস্ট কমপ্লিটিং দ্য স্কোয়ারের জন্য এটা আছে, নাহলে এই ম্যাথসটা অন্য একটা পার্টে আসে। যাই হোক, করাতে হচ্ছে করে দিচ্ছি আমি, ঠিক আছে। এটা দেওয়া আছে, এটার ইন্টিগ্রেট করতে হবে, এটার ইন্টিগ্রেশন করতে হবে, ডান। আমি ব্রেকও করতে পারছি না, আগের ম্যাচে যেমন ব্রেক করে ফেলেছিলাম, ব্রেক করে কোনো লাভ হচ্ছে না, তো তাকিয়ে দেখো ঠিক করে, না ব্রেক করে হচ্ছে না, কমপ্লিটিং দ্য স্কোয়ার হচ্ছে, কারণ এখানে 3 আছে, ঠিক আছে। এই পার্টটাও হোল স্কোয়ার ফর্মে যাচ্ছে না, কিছুই হওয়ার মতো অবস্থায় নেই, আছে না। এবার কি করতে হবে দেখো খুব ভালো করে, প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট আমার। এটা একটা বিশাল বড় ম্যাথস, পুরোটা করা নেই, পুরোটা করলে দেখতে হতো না। সো এটা সিবিএসই 3 মার্কস কোয়েশ্চেন হিসেবে দেয়, নাহলে 5 মার্কস কোয়েশ্চেন হিসেবে দেয়। 5 মার্কস একটা ইন্টিগ্রেশনে, ভাবো কি করতে হবে। শোনো, নিউমারেটর ইকুয়াল টু a is a constant, a into derivative of denominator plus b, ঠিক আছে। যেটা আসবে সেটা ইজ ইকাল টু 1 ধরো, যেটা আসবে সেটা ইজ ইকাল টু 1 হলো, দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, এটা এসছে ডেরিভেটিভ করে, আমার ডেরিভেটিভ করে সব কিছু করে এটা এসছে, দিয়ে ওটাকে এক্সপ্যান্ড করে দাও, এ যেহেতু যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 6ax প্লাস 2a প্লাস b, আর লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই আছে। স্টেপগুলো খেয়াল করো ঠিক করে, কম্প্যারিজন, লেফট ইজ ইকাল টু রাইট, কম্পেয়ার করো, তাহলে x এর সাথে x এর কম্প্যারিজন, তাহলে 5x ইজ ইকাল টু 6a, তাহলে a কত 5/6, ডান। -2 ইজ ইকাল টু কত 2a প্লাস b, -2 ইজ ইকাল টু 2a প্লাস b, এর ভ্যালু অলরেডি বেরিয়ে গেছে, বসিয়ে দাও, b এর ভ্যালু বেরিয়ে এলো, a আর b এর ভ্যালু বেরিয়ে এলো, ডান। হওয়ার পর এই যে পুরো জিনিসটা যেটা তুমি আপনি করলে, a আর b এর ভ্যালু পুট করে দাও কোথায়, ওই যে ইকুয়েশনটা ধরেছিলে, এই যে এখানে, এই যে 1 লিখেছিলে যেটা, সেখানে a আর b এর ভ্যালু বসিয়ে দাও, বসালে বসিয়ে এটা এলো, ওকে। এই জিনিসটাকে যে মেন ম্যাথস আছে আমার, মেন ম্যাথস, সেখানে 5x - 2 এর জায়গায় বসিয়ে দাও, বসালে নিচে যা আছে তাই, নিচে যা আছে সেটা তাই থাকবে, হলো। নাও ব্রেক ইট ডাউন, এবার এটাকে ব্রেক করে দাও, হলো। ব্রেক করার পর যদি ম্যাথসটাকে ঠিক করে দেখো, নিচেরটার ডেরিভেটিভ করলে ওপরেরটা আসছে,
তাহলে সাবস্টিটিউশন মেথড, এই মেথডটা কি হয়ে যাবে? সাবস্টিটিউশন মেথড। এ পাশে 1/3x² + 2x + 1, ঠিক আছে। এইটার কি করতে হবে? কমপ্লিটিং দ্য স্কোয়ার। কমপ্লিটিং দ্য স্কোয়ার, কমপ্লিটিং দ্য স্কোয়ার করলেই হয়ে যাবে তোমার 12 ফর্মুলার আন্ডারে চলে যাবে। তার মানে এখনো অনেকগুলো স্টেপ বাকি আছে। সাবস্টিটিউশন মেথডের ম্যাথটা করলে হয়তো 2 লাইন 3 লাইন লাগবে আমার, কিন্তু কমপ্লিটিং দ্য স্কোয়ারে অনেকগুলো লাইন আছে। সেখান থেকে তুমি 12 ফর্মুলা অ্যাপ্লাই করবে, দিয়ে লাস্টে গিয়ে এটা কি হবে? I = I1 - I2। কি বলছে মাইনাস কেন? এটা দেখো মাইনাস সাইন। এবার তোমার একটা কোয়েশ্চেন অ্যারাইজ করছে মনে। কোয়েশ্চেনটা হচ্ছে, সেই তো আমাকে কমপ্লিটিং দ্য স্কোয়ার করতে হচ্ছে, তাহলে আমি প্রথমে না করে এসে এখানে এসে করছি কেন? এখানে এসে করছি কেন? দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন তোমার মাথায় অ্যারাইজ করেছে, যে সেই তো 12 ফর্মুলা অ্যাপ্লাই হবে, সেই আমার কমপ্লিটিং দ্য স্কোয়ার, তাহলে বেকার বেকার এত খাটালে কেন আমার? রিজনটা মন দিয়ে শোনো। আমার যে কটা 12 ফর্মুলা আছে, 12 ফর্মুলা মেথডে যে কটা ম্যাথস আছে, সেইখানে যদি ডিনোমিনেটারে এক্স আর এ যদি ডিনোমিনেটারে থাকে, ওপরে কিন্তু সব 1 আছে। কত আছে? 1। ওপরে কিন্তু অন্য কোনো টার্ম নেই। লেফট হ্যান্ড সাইডে কথা বলছি আমি। 1/√(x² - a², 1/√(a² - x², 1/√(a² + x², 1/√(x², √ নেই, 1/x² - a², লাইক দিস। কোথাও কিন্তু নিউমারেটরে কিন্তু 1 ছাড়া অন্য কিছু নেই, কিন্তু এখানে 5x - 2 ছিল নিউমারেটরে, একটা টার্ম ছিল। শুধু এই টার্মটাকে দূর করার জন্য আমাদের ম্যাথটা এত অব্দি আনা হলো, শুধু ওই একটা ওপরের টার্মটাকে রিমুভ করার জন্য। ওপরের টার্মটা যখন রিমুভ হয়ে গেল, অটোমেটিক্যালি হঠাৎ করে ম্যাথটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। হলো দুটো ভাগে ভাগ হয়ে একটা সাবস্টিটিউশনের আন্ডারে চলে গেল, একখানা কমপ্লিটিং দ্য স্কোয়ার অ্যান্ড দেন 12 ফর্মুলা অ্যাপ্লাই। এই ধরনের ম্যাথ যদি পাও, সব থেকে বেশি প্র্যাকটিস করবে। কেন? বোর্ডের পেপারে আমাদের 3খানা না কখনো 5 মার্কস কোয়েশ্চেন থাকে, 4টে। তো একখানা কোয়েশ্চেন তুমি ধরতে পারো এখানে 5 মার্কস কোয়েশ্চেন হিসেবে এই একটা ম্যাথস আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিল। ম্যাথসটা দেখতে কত ছোট দেখো তুমি, কত ছোট একটা ম্যাথস, 5 মার্কস, ঠিক আছে। এই ম্যাথসটারও একই গল্প, এই ম্যাথসটারও একই গল্প। নিচে ফ্যাক্টরও করে দিয়েছে, কিন্তু এই ফ্যাক্টরটা তো আমার কোনো ইউজে লাগবে না, কোনো কাজে লাগবে না আমার। তো আমরা আবার মাল্টিপ্লাই করে সব কিছু করে এটা নিয়ে নিলাম, 6x + 7/x² - 9x + 20 √12। আবার সেই নিউমারেটর ইজ ইকুয়াল টু a ইন্টু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর প্লাস b। ডেরিভেটিভ করার পর যেটা বেরোবে সেটা ইজ ইকুয়াল টু 1 লিখে রাখবে, দিয়ে ডিস্ট্রিবিউট করে দিলাম এটাকে। 6x + 7 ইজ ইকুয়াল টু 2ax - 9a + b। কম্প্যারিজন মেথড, x x কম্পেয়ার হলো, তাহলে 6 ইজ ইকুয়াল টু 2a, a ইজ ইকুয়াল টু 3, 7 ইকুয়াল টু -9a + b। এর ভ্যালু পেয়ে গেছি, বসাও, b ইজ ইকুয়াল টু 34। তাহলে 6x + 7 কত হচ্ছে? 3 ইন্টু 2x - 9 + 34। এখানে 1 এ ভ্যালু বসালাম, 1 এ ভ্যালু বসিয়ে আমি এটা পেলাম। তাহলে রিপ্লেস করে দাও ম্যাথসের নিউমারেটরটাকে রিপ্লেস করো এই নাম্বারটা দিয়ে, করলাম। তারপর টোটালটাকে ব্রেক করে দিলাম, টোটালটাকে ব্রেক করে ঠিক করে ম্যাথসটাকে দেখো, নিচের ডেরিভেটিভ ওপরেরটা। তাহলে সাবস্টিটিউশন মেথড, I1 হচ্ছে সাবস্টিটিউশন মেথড, I2 কমপ্লিটিং দ্য স্কোয়ার, দেন 12 ফর্মুলা, 3 or 5 মার্কস। যেটা আগের ম্যাথসের থেকে অনেকটাই সোজা, ঠিক আছে। আগের থেকে অনেকটা সোজা এই ম্যাথস, অনেক। ম্যাথসের লেন্দি এটা, আর আগেরটা যথেষ্ট নলেজ লাগছে, যথেষ্ট ক্যালকুলেশনস লাগছে, এখানে কিন্তু তার থেকে অনেক ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডান। আবার একখানা
ইন্টিগ্রেট দ্য ফাংশন, ঠিক আছে। একই জিনিস একইভাবে লিখবো, নিউমারেটর ইজ ইকাল টু এ ইন্টু, এ হচ্ছে কনস্ট্যান্ট, এ ইন্টু ডেরিভেটিভ অফ দ্য ডিনোমিনেটর প্লাস বি। ডেরিভেটিভ করলাম, কমপ্লিট হওয়ার পর সেটাকে ইজ ইকাল টু 1 ধরলাম, দিয়ে ডিস্ট্রিবিউট করে দিলাম এটাকে মাল্টিপ্লাই করে ব্র্যাকেট রিমুভ করে দিলাম রাইট হ্যান্ড সাইডে, এটা এলো। কম্পেয়ার করলে এক্স 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 আছে শুধু, তাহলে এক্স মানে হচ্ছে 1, 1 ইজ ইকাল টু 2a, a ইজ ইকাল টু হাফ, 2 ইজ ইকাল টু 2a প্লাস b, এর ভ্যালু অলরেডি জানো তুমি, সব বসিয়ে b ইজ ইকাল টু 1 বসে গেল। সব বসিয়ে এইটা আমার ফর্মুলা। a আর b এর ভ্যালু কোথায় বসাবো? এখানে বসাবো, দিয়ে যেটা আসবে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, বসলো। বসার পর নেক্সট স্টেপ কি ছিল আমার? ব্রেক করে দেওয়া। ব্রেক করে দিলাম, ব্রেক করে আবার আমি দেখতে পাচ্ছি এটা কি আমার সাবস্টিটিউশন। কি করে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ডেরিভেটিভ করলে 2x প্লাস 2, দেখো উপরেরটা আসছে, তা আমি এটা সাবস্টিটিউশন করব। এটা কি করব? এটা আমি হলো কমপ্লিটিং দ্য স্কোয়ার, কমপ্লিটিং দ্য স্কোয়ার, দেন অ্যাপ্লাই 12 ফর্মুলা। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যে নিউমেরিক্যালসগুলো করলাম, ঠিক আছে, এই যে লাস্টে যে স্পেশালি 3টা দেখলাম, এটা আমরা মোরলেস এক্সারসাইজ 7.7 এ পাবো। আমরা করছিলাম এক্সারসাইজ 7.4, কিন্তু এক্সারসাইজ 7.4 আর 7.7 এই পুরোটা নিয়ে আমরা প্র্যাকটিসটা করলাম। তো তোমরাও যখন প্র্যাকটিস করবে এক্সারসাইজ 7.4 করার পর, যখন তোমরা 12 ফর্মুলা পার্টটা করবে, তখন প্র্যাকটিসটা কি হবে? 7.4 অ্যান্ড 7.7 এই দুটো এক্সারসাইজে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে আমরা যা যা ম্যাথসগুলো এখন ডিসকাস করলাম, মোরলেস আমরা এই দুটো পার্টে আমরা সব পেয়ে যাব। ডান। এই ভিডিওতে এত অবধি থাক, এরপর আমরা পার্শিয়াল ফ্র্যাকশন ফর্মুলা আমরা চেক করবো আমরা, বাট সেটা নেক্সট ভিডিওতে, নট ইন দিস ভিডিও। টিল দেন, বাই।